বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সেনিয়ার। এর ল্যান্ডফলের সময় গতিবেগ থাকতে পারে বাতাসের ঘন্টায় 120 থেকে 125 কিলোমিটার বেগে। ব্যাপক ধ্বংসের আশঙ্কা করা হচ্ছে একাধিক জায়গাতে। তবে প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে এর ল্যান্ডফল হতে পারে বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরের মধ্যবর্তী স্থানে। সর্বশেষ আপডেট অনুযায়ী এই ঘূর্ণিঝড় তাঞ্জাভুর, পুডুচেরি, চেন্নাই, নাল্লোর, বিজয়বাড়া, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর হয়ে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে প্রবেশ করবে। পাশাপাশি এই বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের উপকূলে গিয়ে শেষ হবে। তার মানে এই যে ঘূর্ণিঝড়টা আসছে, এই ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গের এবং তার থেকে কিন্তু সর্বশেষ আপডেট অনুযায়ী বাংলাদেশের উপকূলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে। শনিবার দুপুরের পর থেকে এ তাণ্ডব চালাতে শুরু করবে। প্রথমে বিশাখাপত্তনম, পরে আস্তে আস্তে ভুবনেশ্বর এবং নাল্লোর, বিজয়বাড়া, পুডুচেরি, উড়িষ্যা উপকূল হয়ে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের দিকে এগিয়ে আসবে। তবে একটা কথা জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের উপকূলের কাছে যখন এগিয়ে আসবে তখনও বাতাসের বেগ অনেকটা থাকবে এবং এই লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের ঢাকা, খুলনা, কুমিল্লা, বরিশাল, পিরোজপুর, মেহেরপুর এই সমস্ত অঞ্চলে দমকা বাতাস বইবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে খড়গপুর, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপক বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাতাসের ঝাপটাও থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে এবং বৃষ্টিপাতের কত কী সম্ভাবনা রয়েছে অবশ্যই কিন্তু আমরা দেখে নেব এই ভিডিওতে। সোমবার মধ্যরাত থেকে বদলাতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে দুপুর সোমবার পেরিয়ে মঙ্গলবার দুপুরের পর থেকে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে জলেশ্বর, বালাসোর, গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, খড়গপুর। তা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হলুদ সতর্কতা কিন্তু দেখিয়ে দিচ্ছে। পাশাপাশি ব্যাপক বৃষ্টির যে লাল সতর্ক হয় সেই সতর্ক বার্তাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই বৃষ্টি কিন্তু মঙ্গলবার মধ্যরাত্রের দিকে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়তে পারে। তার মধ্যে রয়েছে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মেহেরপুর, লোহাগড়া, যশোর সমস্ত জেলাতে কিন্তু বাংলাদেশের ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত বুধবার লক্ষ্য করা যাবে বাংলাদেশের সমস্ত জেলাতে এবং নিম্নচাপটা কিন্তু সেই মুহূর্তে শক্তি হারিয়ে বুধবার বাংলাদেশের উপরই কিন্তু অবস্থান করবে এবং আস্তে আস্তে কিন্তু চিটাগং হয়ে, যেটা দেখা যাচ্ছে চিটাগং, শিলচর হয়ে কিন্তু এই ঘূর্ণিঝড়টা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তবে এই মুহূর্তে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে এই বছরে প্রথম এত স্পিডে ঝড় বা এত ঘূর্ণিঝড় আমরা কিন্তু লক্ষ্য করিনি, যার গতিবেগ কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি যে ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার কোথাও কোথাও কিন্তু এর স্পিড উঠে যাচ্ছে। তবে বুঝতে পারছেন আপনারা কতটা শক্তিশালী এই ঘূর্ণিঝড় এবং এর প্রভাবে যে উপকূলবর্তী জায়গাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতিরও আশঙ্কা রয়েছে। প্রশাসনকে কিন্তু তৎপর হতে বলা হয়েছে এবং সবথেকে বড় আলোচ্য বিষয় হচ্ছে এই মুহূর্তে চাষিদের ধান কাটা যে প্রক্রিয়া শুরু হয়েছে, তো ধান কিন্তু ঘরে তোলার জন্য কিন্তু চাষি ভাইদের জন্য অনুরোধ করা হচ্ছে। আপনারা আরও একটা জিনিস লক্ষ্য করতে পারছেন যে ওই ঘূর্ণিঝড় চলাকালীন সমুদ্রের জলস্তর 25 ফুট পর্যন্ত উঠতে পারে, যেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে এই যে আরও আমরা দেখতে পাচ্ছি যে সোমবারের দিকে মোটামুটি রাত্রিতে 34 ফুট কিন্তু এই সমুদ্রের জলস্ফীতি উঠে যাচ্ছে। তো এই যে জলস্তর উঠে যাচ্ছে, তো আশা করা যাচ্ছে যে মৎস্যজীবীদের জন্য চরম সতর্কবার্তা রয়েছে। সেখানে পুলিশ প্রশাসন কিন্তু চরম তৎপরতা দেখাতে বলাও হয়েছে বা সেরকম কিন্তু আগামী দিনে বলাও হবে। এটা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে আগাম জানানো হলো। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।